হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে এখানে কথা বলবো সিনোনিমস নিয়ে আরকি। এটা হচ্ছে ক্যামব্রিজ 15 ওয়েট টেস্ট 3 এর রিডিং বেসিস 1 থেকে যেগুলা পাওয়া গেছে সেগুলা। তো প্রশ্নতে চলে যাই। এটা থেকে খুব বেশি একটা আসলে পাওয়া যায় না। fill in the gaps কয়েকটা আছে এটাতে true, false, not given বেশি। তো এখানে আমাদের আমাদের কোয়েশ্চেন নাম্বার আ এখা আ ৯ নাম্বারে আছে যেটা মানে এখানে দেয়া আছে যে নট রেডিলি অ্যাভেইলেবল মানে নট অ্যাভেইলেবল মানে কি যে এই জিনিসটা নাই, সেটার অভাব আছে। তো ওরা অনেকভাবে একটা সিনোনিম অথবা প্যারাফ্রেজিং করে। এইটার ক্ষেত্রে ওরা যেটা ব্যবহার করছে এই ৯ নম্বরের প্রশ্ন আসছে আনসার আসছে আমাদের ৮ নাম্বার প্যারাগ্রাফ থেকে। এইখানে ওরা যেটা ব্যবহার করছে এখানে দেয়া আছে এ শর্টেজ। আমরা জানি কি শর্টেজ শব্দের অর্থ কি ঘাটতি অথবা অভাব। হ্যাঁ? তো ওরা এখানে শর্টেজ ব্যবহার করছে আর এটার বদলে এখানে আমাদের ব্যবহার করছে আ নট রেডিলি অ্যাভেইলেবল। ২ টার অর্থ কিন্তু একই আরকি যে নাই অথবা ঘাটতি আছে। তার মানে যে ওরা নট রেডিলি অ্যাভেইলেবল শর্টেজ এর বদলে এই নট রেডিলি অ্যাভেইলেবল ব্যবহার করছে। তারপর আরেকটা আ যেটা আছে আ এখানে আমাদের আ ১৩ নাম্বার প্রশ্নতে এই ২ টাই আছে, বেশি নাই। এখানে দেয়া আছে যে ইনক্রিজ। তো আমরা জানি ইনক্রিজ শব্দের অর্থ কি বৃদ্ধি পাওয়া, তাই না? এইখানে ইনক্রিজ দেয়া আছে প্রশ্নতে। কিন্তু ওরা প্যারাগ্রাফে যেটা দিছে এটাও ৯ প্যারাগ্রাফ থেকে আসছে। আ এখানে দিছে বুস্ট। এই বুস্ট শব্দের অর্থও বৃদ্ধি পাওয়া। মানে এটা ইনক্রিজ এর সিনোনিম যে এখানে যদি দেখায় এটা পাশে আসছে। এই যে ইনক্রিজ আসছে। এই বুস্ট শব্দের বদলে আমাদের আনসারটা ইনকাম ছিল। এখানে বুস্ট দেয়া আছে। আর এইখানে আমাদের দেয়া আছে কোথায়? আর এখানে দেয়া আছে ইনক্রিজড। এজন্য সিনোনিম খেয়াল করা জরুরি আরকি। এগুলোর অর্থ জানা জরুরি। আর এগুলো আপনি রাইটিং টাস্কে ব্যবহার করতে পারবেন আরকি। যখন গ্রাফ আ আ কোন গ্রাফ লিখবেন। তো এইটা মানে প্যারাগ্রাফ প্যাসেজ 1 থেকে ছিল। এবার আমরা আ চলে যাব 2 তে। প্যাসেজ 2 তে যদি যাই, প্যাসেজ 2 তে আমাদের ইয়া ছিল বেশি। কি বলে? হুম, হেডিং ছিল। তো যদি প্রশ্নতে দেখি আ এখানে আমাদের যে ১৭ যেটা আছে ১৭ র আনসার কোনটা আসছে? যে এটা The number of people affected by water shortage. তো এখানে একটা জিনিস কি করে ওরা এখানে নাম্বার লিখে দিছে, হ্যাঁ? তো আর এটা তো আমাদের ১৭ নাম্বার। তো এটা আমাদের প্যারাগ্রাফ নাম্বার আমাদের ডি। মানে প্যারাফ্রেজিংটা কিভাবে করে? তো এখানে নাম্বার দেয়া আছে 2/3 তো ২/৩ আমরা সংখ্যা বলি, তাই না? তো এই 2/3 এর বদলে ওরা এখানে আমাদের লিখে দিছে নাম্বার। এই যে এখানে লিখে দিতে হচ্ছে নাম্বার। সে কিন্তু সেখানে আমাদের যে কি লেখা আছে যে 2/3 লেখা ছিল। মানে প্যারাগ্রাফে এটার বদলে লেখা দিছে। তারপর এখানে দেখা যাচ্ছে যে শর্টেজ। তো আমরা জানি কি শর্টেজ অর্থ প্যারাগ্রাফ প্যাসেজ 1 এ বললাম যে ঘাটতি অথবা অভাব যেটাকে বলি। আর এখানে আমাদের দিয়ে দিছে অথবা যে জিনিসটা নাই সেটাকে আমরা শর্টেজ বলি। এখানে দিয়ে দিছে স্কারসিটি। স্কারসিটি শব্দের অর্থ এটাও মানেও নাই আরকি। অথবা শর্টেজ যদি বলি, এখানে যদি দাঁড়ান এখানে সিনোনিম দেখে এই যে ইনসাফিসিয়েন্সি দেখাচ্ছে, ইনএডুকেসি দেখাচ্ছে। মানে নাই আরকি যে জিনিসটা অভাব আছে, ঘাটতি আছে। তার মানে স্কারসিটির বদলে ওরা এখানে ব্যবহার করছে শর্টেজ। তারপরে আরো যেটা থেকে আসছে আমাদের প্রশ্ন নাম্বার একদম লাস্টে ২ টা থেকে আসছে। আমরা যদি এখানে ২৫ এ দেখি, এখানে আমাদের বলতেছে যে ডিসপ্লে। তো ডিসপ্লে শব্দের অর্থ আমরা জানি কি প্রদর্শন করা অথবা
দেখানো। এইটা হচ্ছে আমাদের আসছে সি নাম্বার প্যারাগ্রাফ থেকে। আমরা সি নাম্বারে যাই। এই যে আমাদের এইখানে হচ্ছে দেয়া আছে শোন, আমাদের আনসারটা পারফরম্যান্স ছিল, এখানে দেয়া আছে শোন। শো শব্দের অর্থ আমরা কি জানি? দেখানো। তো ওরা হচ্ছে শো এখানে দিয়ে রাখছে। তো শোর বদলে হচ্ছে ওরা এখানে ব্যবহার করে দিছে, কি বলে? এখানে ওরা ব্যবহার করছে ডিসপ্লে। ২ টার অর্থ কিন্তু হচ্ছে একই। এটা একটা গেল। তারপর হচ্ছে আমাদের যেটা আছে ২৫ এর পরে এখানে আমাদের 26 এ যেটা আছে, এইখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে রিকোয়ার্স দেয়া আছে। তো আমরা জানি রিকোয়ার শব্দের অর্থ হচ্ছে কি দরকারি অথবা জরুরি। এটাও সি নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে। এখানে আমাদের আনসারটা হচ্ছে সার্ভিসিং ছিল। এখানে দেয়া আছে নেসেসারি। আমরা জানি কি নেসেসারি শব্দের অর্থ কি দরকারি অথবা জরুরি, প্রয়োজনীয়। তার মানে ওরা হচ্ছে এখানে নেসেসারির বদলে ওরা তো সেন্টেন্স কেস চেঞ্জ করে, আগে পড়ে নাই। তো নেসেসারির বদলে হচ্ছে এখানে রিকোয়ার দিয়ে দিছে আরকি। এই ছিল হচ্ছে প্যাসেজ 2 থেকে পাওয়া হচ্ছে কিছু সিনোনিম। তারপর হচ্ছে চলে যাই আ প্যাসেজ 3 তে। এটা কঠিন ছিল অনেক বেশি। তো আমাদের আ প্রশ্ন যদি দেখি, এখানে আমাদের হচ্ছে 27। তো এটার আনসার ছিল হচ্ছে কি সি। তো এখানে বলতেছিল যে শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। তো আমরা জানি কি গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে মানে বৈশ্বিক বোঝায় আরকি, বিশ্ব। এখানে ওরা হচ্ছে কি সিনোনিম ব্যবহার করছে, এখানে যদি আমরা দেখি আ এখানে যে এখানে ভ্যারাইটি দেয়া আছে, ওখানে ভেরিয়েশন দেয়া আছে। যেখানে ওয়ার্ল্ড দেয়া আছে, ওখানে গ্লোবাল দেয়া আছে। ২ টার দিয়েই হচ্ছে কি যে বিশ্ব বোঝায় আরকি। তো হচ্ছে যে আ যে গ্লোবাল আর হচ্ছে ওয়ার্ল্ড গেল। তারপর আরেকটা আসছে হচ্ছে আমাদের যদি হচ্ছে 29 এ এখানে আমাদের দেয়া আছে যে সিগনিফিক্যান্স। আমরা জানি সিগনিফিক্যান্স শব্দের অর্থ হচ্ছে তাৎপর্য অথবা গুরুত্ব। হ্যাঁ? এইটা হচ্ছে আসছে আমাদের 29 হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফ থেকে। এই যে কাজটা হচ্ছে ওরা প্রায় সব রিডিং টেস্টে তারপর লিসেনিং এ করে। এটা অনেক কমন একটা সিনোনিম হচ্ছে ব্যবহার করে। এই যে এখানে দেয়া আছে হচ্ছে ইম্পোর্টেন্স, এই যে হিউম্যান সোসাইটি ওখানে সোশ্যাল লিখে দিছে। ইম্পোর্টেন্স, ইম্পোর্টেন্ট শব্দের অর্থ আমরা কি জানি যে গুরুত্ব অথবা তাৎপর্য। আর ইম্পোর্টেন্ট এর আরেকটা সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট ইম্পোর্টেন্স থেকে সিগনিফিকেন্স আসছে। এটা মানে এমন খুব কম রিডিংই আছে যেখানে আপনি এইটা পাবেন না আরকি, যে ইম্পোর্টেন্ট এর বদলে সিগনিফিক্যান্ট ব্যবহার করছে। এই যে সিগনিফিক্যান্স আর হচ্ছে ইম্পোর্টেন্স। তারপর আরেকটা যেটা ব্যবহার করছে, এটা হচ্ছে কিছুটা নিউ টাইপের, আপনি যদি আগে না পারেন এটা ভালো করে হচ্ছে শেখা উচিত। আ এখানে আমাদের দেয়া আছে যে স্পোকেন। স্পোকেন মানে আমরা জানি কি যেটা কথা বলা অথবা মৌখিক যেটাকে বলি সেটা আমরা বলি। তো এইটা হচ্ছে আমাদের নিয়ে আসা হয়েছে ৪ নাম্বার প্যারাগ্রাফ থেকে। এইখানে হচ্ছে আমাদের দেয়া ছিল ওরাল। ওরাল শব্দের অর্থ হচ্ছে মৌখিক। হুম? দাঁড়ান, এখানে হচ্ছে আমি এমনিতে ওয়ার্ড এর হচ্ছে সিনোনিম দেখা যায়। এখানে আমি সিনোনিম দেখাচ্ছি এই যে দেখেন স্পোকেন একটা হচ্ছে সিনোনিম দেয়া আছে ওরাল এর। তার মানে হচ্ছে ওরা ওরাল এর বদলে হচ্ছে এখানে স্পোকেন ব্যবহার করে দিছে। নেই, এই যে এখানে স্পোকেন দেয়া আছে, এখানে ওরাল। এই ২ টা হচ্ছে একটা আরেকটার সিনোনিম। ওকে। তারপর আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 33। এখানে আমাদের দেয়া আছে ফিউয়েস্ট। তো ফিউ শব্দের অর্থ আমরা কি জানি? কম অথবা নাই বললেই চলে, যেটাকে বলে। তো এইটার আনসার আমাদের নিয়ে আসা হচ্ছে প্যারাগ্রাফ 5 থেকে। আমরা 5 এ যাই। আমাদের এখানে 5 এ বলা হচ্ছে লিস্ট। এই লিস্ট শব্দের অর্থ কি? যে কম। হুম? এই যে এখানে ধরেন সিনোনিম লিখছি, এটা বাইরে চলে যাচ্ছে। হোয়াটএভার।
যে ধরেন এই পাশ দিয়ে যদি দেখাই, আহ এটা হচ্ছে লিস্ট শব্দের অর্থ হচ্ছে কম বোঝা অথবা লোয়েস্ট, ফিউয়েস্ট। তো এখানে হচ্ছে ওরা লিস্ট দিয়ে দিছে আর ওখানে হচ্ছে দিয়ে দিছে হচ্ছে কি বলে? এখানে দিয়ে দিছে হচ্ছে ফিউয়েস্ট। এটা হচ্ছে গেছে। তারপর আরেকটা যেটা আছে এটাই লাস্ট আর নাই। 35 এ এখানে একটা দেয়া আছে যে আনইম্পোর্টেন্ট। তো আনইম্পোর্টেন্ট শব্দের অর্থ আমরা জানি যে, যে জিনিসটা হচ্ছে জরুরি না সেটাকে আমরা আনইম্পোর্টেন্ট বলি। এইটা হচ্ছে আমাদের নিয়ে আসা হইছে প্যারাগ্রাফ নাম্বার 7 থেকে। এই যে এখানে একটা বলতেছিল যে ট্রিভিয়াল। তো ট্রিভিয়াল শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ না, তুচ্ছ এরকম জিনিসপত্র অথবা আনইম্পোর্টেন্ট। এইটার বদলে হচ্ছে ট্রিভিয়াল শব্দটা অনেক রিডিং এ থাকে। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেল টাইপের ওয়ার্ড। আমরা আনইম্পোর্টেন্ট টা যত সহজে করতে পারি এটা এতটাই না। তো এই হচ্ছে ট্রিভিয়াল এর বদলে হচ্ছে এখানে আনইম্পোর্টেন্ট লিখে দিছি। তারপর হচ্ছে যে উম, এখানে যদি দেখি আনসারের ক্ষেত্রে যে সিনোনিম ওরা ব্যবহার করে। কারণ এই 35 এর আনসার ছিল হচ্ছে যে আমাদের হরর। মানে হরর শব্দের অর্থ আমরা জানি ভয় অথবা ভৌতিক এরকম কিছু। এটা 36 এর আনসার জি। এটা আমাদের আসছিল হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 8 থেকে। আমরা যদি 8 এ দেখি, এই যে এখানে আমাদের আনসারটা ছিল হচ্ছে ফিয়ার। তো ফিয়ার শব্দের অর্থ আমরা কি জানি যে ভয়। তো ফিয়ার যেই কথা, হরর হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সেইম কথাই আরকি। এই কারণে হচ্ছে যে তো এখানে হচ্ছে যে ওরা ফিয়ার আর হচ্ছে হরর সিনোনিম হিসেবে হচ্ছে ব্যবহার করে দিছে। তো এই ছিল হচ্ছে আ ক্যামব্রিজ 15 বইয়ের রিডিং টেস্ট 3 এর প্যাসেজ গুলা থেকে পাওয়া হচ্ছে অল্প কিছু হচ্ছে সিনোনিম। এগুলা এই কারণে হচ্ছে মানে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলা যদি গুরুত্ব দিয়ে দেখেন আরকি, ওরা সবসময় এই কাজটা করে, সিনোনিম ইউজ করে। তখন দেখবেন আপনার হচ্ছে সময় কম লাগতেছে অ্যান্ড প্র্যাকটিস করতে, করতে আপনি আরো বেশি হচ্ছে দ্রুত সমাধান করতে পারবেন। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দ্যাটস ইট। থ্যাংকস। হ্যাভ এ গুড ডে।